বাগেরহাটের সীমানা 4000 বর্গ কিলোমিটারের মতো, এবং এই সীমানাটা হচ্ছে বাংলাদেশের 6ষ্ঠ বৃহত্তম জেলা ভৌগোলিক অখণ্ডতার দিকে। প্লিজ কমিশন একটু নোট নেবেন, যদিও আপনাদের জানা আছে 6ষ্ঠ বৃহত্তম জেলায়। এবং এই জেলার মধ্যে রয়েছে সুন্দরবনের একটি বিস্তৃত অঞ্চল, এখানে রয়েছে মোংলা পোর্ট, এখানে রয়েছে ইপিজেড, অসংখ্য কলকারখানা, এলপিজি সিমেন্ট কলকারখানা। এই বাগেরহাটে রয়েছে 60 গম্বুজ মসজিদ, এখানে রয়েছে খানজাহান আলী দরগা সহ অসংখ্য ওয়ার্ল্ড হেরিটেজ এখানে রয়েছে। বিশেষ করে 1984 সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছে, 60 গম্বুজকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছে। ওয়ার্ল্ড হেরিটেজকে কিন্তু না, আমি আমার বক্তব্যে বলবো সেটা আপনারা করেছেন। ওয়ার্ল্ড ভাঙার চেষ্টা করেছেন, 4টা জায়গায় 3টা করে দিয়ে। এখন এখানে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে আজকের এই যে নির্বাচন কমিশন আপনারা আছেন এখানে বসে, আপনাদের কিন্তু এখানে বসে থাকার কথা না যদি জুলাইয়ের গণঅভ্যুত্থান না হতো। আগের কমিশন কিন্তু এখানে শুনানি হতো যদি নির্বাচন হতো। সুতরাং জুলাইয়ের যে স্পিড, এই যে 30শে জুলাই আপনারা একটা প্রজ্ঞাপন দিয়েছেন, এই প্রজ্ঞাপন বারবার 30শে জুলাই কথা আসছে। আর আমার বুকে, আমি গত বছর 30শে জুলাই এই দিনে আমি জেলে ছিলাম, আমার বুকে রক্তক্ষরণ হচ্ছে। কেন হচ্ছে? যে আজকে আমরা আমার বাগেরহাটকে 30শে জুলাই প্রজ্ঞাপন দিয়ে 30শে জুলাই যে স্পিড ছিল, এই স্পিডকে ভায়োলেট করে বাগেরহাটের জনগণের অধিকারকে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই যেটা করা হয়েছে সেটা মেয়ার একটা প্রপোজাল, এটা বাস্তবায়ন হবে না, এটা আলোর মুখ দেখবে না। কারণ আলোর মুখ দেখবে না এই কারণে, আমি সকালবেলায় বলেছি, সাতক্ষীরার ক্ষেত্রে বলেছি যে আপনাদের এই সংবিধান ম্যান্ডেট দিয়েছে কিভাবে নির্বাচন কমিশন গঠন হবে। এই সংবিধান ম্যান্ডেট দিয়েছে, আপনারা একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, বিধিবদ্ধ প্রতিষ্ঠান, 118 এবং 119-এ আপনাদেরকে কিভাবে নির্বাচন কমিশন গঠন হবে সেটা বলে দেওয়া হয়েছে। 119-এ পার্লামেন্টকে ক্ষমতা দেওয়া হয়েছে যে পার্লামেন্ট ডিলিমিটেশনের জন্য আইন প্রণয়ন করবে। সেই আইন প্রণয়ন করতে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1973 সালে একটা অর্ডিন্যান্স দিয়েছিলেন, যে ডিলিমিটেশন অর্ডিন্যান্স। এই ডিলিমিটেশন অর্ডিন্যান্সটা সময়ের পরিক্রমায় একইভাবে হুবহু ঠিক রেখে 2011 সালে গিয়ে এটা আইনে পরিণত হয়েছে। এই আইন, যদিও কমিশন স্বাধীন প্রতিষ্ঠান, কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু সব এই আইনের বাইরে যাওয়ার কিন্তু কমিশনের সেখানে সুযোগ নাই। আমি 6-2 কথা বলছি, আইনের 6-2 এবং আপনাদের প্রজ্ঞাপন। আপনাদের প্রজ্ঞাপনটা হচ্ছে সেকেন্ডারি লেজিসলেশন, আর ডিলিমিটেশনটা একটা হচ্ছে প্রাইমারি লেজিসলেশন। আর তার উপরে হচ্ছে এই সংবিধান 118 এবং 19। যদি কোনো সামঞ্জস্যহীন কিছু ঘটে তাহলে এই সংবিধানের আইনকে প্রাধান্য দিতে হবে। আমি সংবিধানের আর 2টা আর্টিকেলের কথা বলবো। একটা হচ্ছে আর্টিকেল 7, যেখানে বলা হয়েছে যে জনগণ এই সমস্ত ক্ষমতার মালিক, জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক। সুতরাং আপনারা সাংবিধানিক প্রতিষ্ঠান হয়ে যদি কিছু করতে হয়, আর্টিকেল 7, অর্থাৎ জনগণ, বাগেরহাটের জনগণ, বাগেরহাটের মালিক, সেটাকে আপনাদের আর্টিকেল 7কে অক্ষুণ্ণ রাখতে হবে, প্রজাতন্ত্রের ঘোষণা। আর যেটা ম্যান্ডেটরি, যেটাকে ভায়োলেট করার সুযোগ নাই, সেটা হচ্ছে আর্টিকেল 27 অফ দ্য কনস্টিটিউশন। সেখানে বলেছে যে আইনের চোখে সবাই সমান, কারো অধিকারকে ক্ষুণ্ণ করা যাবে না। আপনারা যদি গাজীপুরকে কোনো এক্সট্রা ফ্যাসিলিটি দিতে চান তাহলে আপনারা দিতে পারেন, সে ক্ষমতা আপনাদের আছে, কিন্তু আমার অধিকার কার্টেল করে দেওয়ার ক্ষমতা আপনাদের নাই, আমার অধিকার কার্টেল করার সুযোগ নাই। সেটা হচ্ছে আর্টিকেল 27 এর প্রোটেকশন। কারণ যদি এখানে কোনো বিরূপ ঘোষণা আসে, যদি আমাদের এই দাবি দাবা, বাগেরহাটের জনগণের দাবি দাবা যদি মেনে না হয়, তাহলে আমাদের আর্টিকেল 27কে অনুসরণ করে হয়তো আমাদেরকে জুডিশিয়াল ডিগ্রির পথ বেছে নিতে হবে। বা কিন্তু আপনারা ইতিমধ্যে দেখছেন, আমি আইনের আলোচনায় আসবো, তার আগে একটু ফ্যাকচুয়াল বলে নিই। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাগেরহাট ফুঁসে উঠেছে, উত্তাল হয়েছে বাগেরহাট। গতকালকে হরতাল হয়েছে, সমস্ত রাস্তাঘাট সব বন্ধ ছিল, মানুষ স্বেচ্ছায় হরতাল করেছে, কেউ দোকান খোলে নাই, পানের দোকানটাও খোলে নাই ওখানে। সুতরাং
বাগেরহাটের মানুষ চাচ্ছে, বাগেরহাটের জনগণ চাচ্ছে, সবাই চাচ্ছে যে ওখানে 4টি আসন যাতে অপরিবর্তিত থাকে। এই 4টি আসন সুতরাং যদি এই কমিশন থেকে বা সেই 21শে জুলাই আগস্টের চেতনার যে ফসল, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার ফসল, বৈষম্যহীন বাংলাদেশ গঠনের ফসল, যেটা জুলাই আগস্টের যে চেতনা, আমাদের যে বিপ্লবের যে চেতনা, সেই চেতনা অনুযায়ী যদি বাগেরহাটবাসী সেই দাবিকে মেনে না নেওয়া হয়, তাহলে বাগেরহাটবাসী বাগেরহাটকে বিচ্ছিন্ন করবে আর বাংলাদেশের সাথে রাখবে, সেটা তারা বিবেচনা করে দেখবে। আমি সেই আলোচনায় আসবো না, সেই আলোচনায় আমি যাব না। আমি শুধুমাত্র আইনগত দিকগুলো আপনাদের সামনে, আপনাদের পর্যালোচনার সামনের জন্য আমি একটু বলার চেষ্টা করব। সেটা আপনাদের সামনে একটা বান্ডিল দিয়েছি। এই বান্ডিলের মধ্যে মাননীয় কমিশন আপনারা দেখবেন যে বাগেরহাটের একটা ম্যাপ আছে। বাগেরহাট